একটা জিনিস অর্জুনের মনে গেঁথে দাও, যে তুবড়ি ওর জীবন নষ্ট করতে চেয়েছিল, আর না হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। এই এত দিনের খেলাটা যে তার মুখে এসে নষ্ট হয়ে যাবে। না আন্টি, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। আর তুমি তো জেনেই গেছো যে তোমার ছেলে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুমি তুবড়িকে দূরে সরানোর চেষ্টা করো। আমি না হয় ভুল করে অর্জুনকে বিষ খাইয়েছি, তুমি এবার জেনে শুনে অর্জুনের মনে বিষ ঢোকাও, তুবড়ির বিরুদ্ধে বিষ। সারা কথা আছে তোমার সাথে আমার অফিসে এসো। ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমার তুমি। দিদি আমার নাম বললো? দেখ না, তখন থেকে একই কথা বলেই চলেছে। দাদা ক্ষমা করে দে আমার। কিসের জন্য ক্ষমা চাইছে? বুঝতেই পারছি না। দাদা দাদা তুমি ক্ষমা কেন চাইছো? আমার কি মনে হয় বলতো, জ্বরটা খুব বেড়ে গেছে তো, তাই জ্বরে ঘরে না ভুল বকছে। হ্যাঁ তাই হবে, ডাক্তারকে তো খবর দেওয়া দরকার। ডাক্তার যেটা এখন এসেছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। ওই শরবত খেয়েই কি জ্বর এলো? কিছু মেশানো থাকলে দুজনে দুরকম সাইড এফেক্ট কেন হবে? ছোট ছোট ছোট, হ্যাঁ, কি হয়েছে? শোন, ডাক্তার যেটা এসেছে কিনা দেখ, যদি এসে থাকে তাহলে তাড়াতাড়ি নিয়ে আয়, বুঝলি? আচ্ছা আচ্ছা ঠিক। শরবত তো আমি রান্নাঘরে দাঁড়িয়ে বানিয়েছিলাম, ওখানে কি কোনো সূত্র লুকিয়ে আছে? দিদি তুই একটু এখানে থাক, আমি আসছি। আচ্ছা, কিচ্ছু হবে না তোমার, দেখো তুমি ঠিক হয়ে যাবে। আমাদের বাড়িতে রোজ দোকানের জন্য এত এত খাবার তৈরি হচ্ছে, কোনোদিনও তো কিছু হয় না। তাহলে আজ শরবতে কি এমন মিশে গেল? অর্জুন ও খুঁজছিল, মানে ও ডাকছে তোকে, যা গিয়ে দেখে আয়। ও আচ্ছা। আরে এগুলো আমি করছি। তবে কি দাদা সেই কারণে শরবত দিতে এসেছিল? জি 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 জি, না 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 না, এসব আমি কি ভাবছি? দাদা কেন এমন করতে যাবে? আর অর্জুনের সাথে কি বা এমন শত্রুতা থাকতে পারে? না না না, আপনি জামাই মানুষ বলে কথা। এইটা নিন, আমি পরে খাচ্ছি। আমার শরবতটা আমি অর্জুনকে খেতে দিয়েছিলাম, তার মানে কি দাদা আমাকে মারতে চেয়েছিল? কিন্তু সেটাই বা হবে কেন? দাদার সাথে আমার কি শত্রুতা আছে? দাদা আমায় বোনের মতো স্নেহ করে। কিন্তু এটাও তো ঠিক যে ওই সময় দাদা বাদ দিয়ে রান্নাঘরে আর কেউ আসেনি। এটা কি? এটা এখানে কি করে এলো? কিছু ওষুধ খেলে এরকম সাইড এফেক্ট হতে পারে। তাহলে কি এটাই সেই ওষুধ? দাদা নিশা, অফিসে এসো, কথা আছে তোমার সাথে।
বটে। বর্দি বর্দি ডাক্তার যেটা বললো একটু পরেই আসছে। পরে আসছে। ছোট ঠিক আছে, তুই যা মায়ের কাছে গিয়ে বস। মেজিক তো মুখ চোখের এরকম অবস্থা কেন? ছোট তোকে একটা কথা এতবার কেন বলতে হয়? যা এখান থেকে। এই তুবড়ি, কি হয়েছে তোর? ওর সাথে ওরকম ভাবে কথা বললি কেন? তুই তো রেগে আছিস কেন? কি হয়েছে বলবি? দিদি তুইও প্লিজ বাইরে যা। না, আমি বাইরে যাবো না। আগে তুই বল তোর কি হয়েছে। আমার একটা কাজ আছে, তুই যা। কি এমন কাজ আছে তোর? তুই কোনো অদ্ভুত ব্যবহার করছিস কেন? তুই যখন আসতে শুনতে একদম ঠিক ছিলিস। কি হয়েছে বল আমাকে, বল। পরে শুনিস। না, আমি এখনই শুনবো, তুই বল। দিদি অর্জুনের অসুস্থতা আর দাদার এই অবস্থা, দুটোর একটা না একটা কোনো যোগাযোগ আছে। এর পিছনে একটা রহস্য আছে। কিসের রহস্য? আমি যখন রান্নাঘরে শরবত বানাচ্ছিলাম তখন দাদা গিয়েছিল রান্নাঘরে। তাতে কি? তুই কি কিছু সন্দেহ করছিস? বাড়িতে তো সবাই ঠিক আছে, কারোর তো কিছু হয়নি। তুই আমাকে খুলে বল, তুই কি সন্দেহ করছিস বল। দিদি ডাক্তারবাবু বলেছে অর্জুনের যেটা হয়েছে সেটা ওষুধের সাইড এফেক্ট। আজকে যদি আমার বা আমার স্বামীর কিছু হয়ে যেত তাহলে কি হতো? আমাকে জানতেই হবে এর পিছনে কি আছে। না জেনে আমি কোথাও যাব না। দাদা 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 তুমি তাকাও, তাকাও তুমি। দাদাকে ডাকছিস কেন? দেখতে পাচ্ছিস না জোরে লোকটার কি অবস্থা? দাদাই একমাত্র বলতে পারবে কি হয়েছিল। দাদা দাদা জানি না, কি জানো না তুমি? কি বিষয়? জানি না, আমি কিচ্ছু জানি না, তুমি কিচ্ছু জানি না। দাদা তোমায় বলতেই হবে কি হয়েছিল। তুমি ছাড়া রান্নাঘরে কেউ আসেনি। তাতে কি হয়েছে? ও তো গিয়েছিল তোকে সাহায্য করবার জন্য, তার জন্য তো লোকটাকে এভাবে জেরা করবে? দেখতে পাচ্ছিস না জোরে কি অবস্থা হয়েছে ও? এটা রান্নাঘরে পাওয়া গেছিল। এটা ফরেনসিক টেস্টে যাবে আর সেখান থেকেই ফিঙ্গারপ্রিন্ট বেরিয়ে আসবে। এটা রান্নাঘরে? হ্যাঁ, সেটাই জানার